জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। NIA পদে নতুন নিয়োগ 2024-এ। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করছো, এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে মেল আর ফিমেল প্রত্যেকে যোগ্য। তোমরা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এখানে যেটা বেতন দেওয়া হবে 25,500 টাকা। তুমি ওয়েস্ট বেঙ্গলে কোথায় জয়েনিং পাবে, তোমাদের কোন ডিপার্টমেন্টে জয়েনিং হবে সেটিও তোমাদের দেখে দেবো। যেখানে এখানে তোমাদের বেতনে তোমরা দেখতে পাচ্ছ 25,000 থেকে স্টার্ট, 25,500 থেকে, যেখানে 89,900 টাকাও তুমি স্যালারি পাচ্ছ। এখানে আবেদনের শেষ তারিখ 20/7/2024, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যেখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে তোমরা আবেদন চলছে, এখানে আবেদন করতে হবে। তোমাদের যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আমি সরাসরি অফিসিয়াল নোটিশ দেখাবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কোন পোস্টে নিয়োগ করেছে সেটি দেখে দেবো। পোস্টের নাম কী রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পোস্ট, এখানে তোমাদের জেনারেল সেন্ট্রাল সার্ভিস মানে গ্রুপ সি নন গ্র্যাজুয়েট। এখানে নন গ্র্যাজুয়েট পোস্টে নিয়োগ করেছে, গ্রুপ সি পোস্ট। যেখানে স্যালারির মান এখানে দেখতে পাচ্ছ 25,500 থেকে 81,070 টাকা, তুমি 700 টাকা স্যালারি পাচ্ছ। এখানে যেটা তুমি স্যালারি পাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের B1 যেটা তোমাদের 5,200 টাকা রয়েছে। তোমাদের গুড পে রয়েছে 2,400 টাকা। টোটাল এখানে 5,200, এখানে 2,400, 7,400 টাকা। এখানে তোমার 7,400 টাকা অ্যাড হচ্ছে, অর্থাৎ 25,500 থেকে 7,400 টাকা অ্যাড করলে যে স্যালারিটা হয়, এখানে তুমি সেই স্যালারি পাচ্ছ লাগভাগ তুমি 32,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাচ্ছ। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেখানে একটা গ্রুপ সি পদ, সেখানে তোমাদের স্যালারি দিচ্ছে। এখানে আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবো। যেখানে নিয়োগটি করেছে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্সমেন্ট, যেখানে তোমরা স্পেশাল সিকিউরিটিতে নিয়োগ করেছে, যেখানে 20% তোমরা কিন্তু প্রমাণলি তোমরা ছাড় পাচ্ছ গভর্নমেন্ট ফর টাইম টু টাইম। এখানে 20% তোমরা বেসিক স্টার হারে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। যেটা তোমার স্যালারির মান সেটি তোমাদের দেওয়া হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে আমরা দেখে নেব টোটালি তোমাদের এলিজিবিলিটি, তোমাদের এডুকেশন শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছ স্টেট পুলিশ, যেখানে তোমাদের স্টেট পুলিশ বা সেন্ট্রাল পুলিশ তোমরা বলে থাকো, এখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে আন্ডারে। এখানে তোমরা দেখো এটা পার্মানেন্ট পোস্ট একটা নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের ডিপার্টমেন্টে এই কিন্তু জব পোস্টিংটা হবে। যেখানে আজ যারা 12 পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু প্রত্যেকে যোগ্য। যে কোনো শাখা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোনো মার্কস, এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ে না। এই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে সেটি তো আমাদের দেখে দিচ্ছে। এই পোস্টের নাম হলো হেড কনস্টেবল, যেখানে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 14টা ভ্যাকান্সি রয়েছে। এখানে 14টা ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে। আমি তোমাদের প্রথমে দেখে দিলাম। আরেকটা পোস্ট রয়েছে যে পোস্ট তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে। অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমি তোমাদের ডিটেল আলোচনা করছি কীভাবে আবেদন করে, আবেদনের শেষ তারিখ কী সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। এখানে আবেদন করার জন্য কোনো আবেদনের মূল্য দিতে হবে না। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের দেখলাম অ্যাসিস্ট্যান্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করেছে। যেখানে তোমার টোটাল ভ্যাকান্সি 38টা ভ্যাকান্সি, মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যেখানে গ্রুপ সি পদ, এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকান্সি থাকছে। এখানে দেখবো যে তোমাদের স্যালারির মান, এখানে স্যালারি লেভেল 5-এর স্যালারি থাকছে। যেখানে 29,200 থেকে তোমাদের কিন্তু 92,300 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের এই স্যালারি 9,300 টাকা তুমি এক্সট্রা পাচ্ছ। এলাস গুড পে থাকছে তোমাদের 2800 টাকা। টোটাল এই তুমি লাগবা এখানে তুমি 3500 টাকা, 35,000 প্লাস সামথিং স্যালারি পাচ্ছ। তুমি চাইলে এখানে জয়েনিং করতে পারো। যেখানে তোমার এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তুমি স্পেশাল সিকিউরিটি 20% তুমি বেসিক পে পাচ্ছ। এক্সট্রা তুমি অ্যালাউন্সমেন্ট কিন্তু ভালো একটা বেনিফিট পাচ্ছ। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এটা গভর্নমেন্ট অর স্টেট, তোমাদের গভর্নমেন্ট এখানে তোমাদের পাচ্ছ। এখানে জয়েনিং স্টেট তোমাদের কোথায় জয়েনিং হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে এডুকেশনাল মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা তুমি গ্র্যাজুয়েশন পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য। এখানে এক্সপিরিয়েন্স মানে কাজের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা আছে, যদি থাকে তাহলে 2 বছর অভিজ্ঞতা কিন্তু চাওয়া আছে। যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, যদি না থাকে তাও তুমি আবেদন করতে পারবে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়েছো, সেখানে তাড়াতাড়ি যুক্ত হচ্ছে। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ, অ্যাডমিট কার্ড, আমরা সমস্ত কিছু তথ্য ওখানে শেয়ার করি। প্রত্যেকের বোঝা যাচ্ছে। তোমাদের এবার দেখে দিচ্ছি কোথায় তোমাদের জয়েনিং হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের আমি দুটো পদ দেখালাম, একটা হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একটা হলো হেড কনস্টেবল।
এই দুটো পদের ক্ষেত্রে যেখানে 38টা আর 14টা ভ্যাকান্সি রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পোস্টিং, এখানে পোস্টিং ওয়াইজ ভ্যাকান্সি। তোমরা এখানে কোথায় যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কোচি, যেখানে কলকাতা, রায়পুর এখানে রয়েছে, এটা তোমরা আবেদন করতে পারো। যেখানে রাঁচি, যেখানে ছত্তিশগড়, এখানে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের পাটনা রয়েছে, তুমি যে কলকাতা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, আশা করো যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কোচি এবং তোমাদের কলকাতা, রায়পুর এগুলাতে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এবং রাঁচি এই সমস্ত তোমরা 4টা ডিভিশনে তুমি জব পোস্টিং হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং হবে। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের কিন্তু কলকাতায় জব পোস্টিং হবে, প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের কিন্তু কলকাতায় জব পোস্টিং হবে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট তোমাদের বললাম যেটা সেন্ট্রাল আর স্টেট দুটা মিলে কিন্তু এই নিয়োগটি করায়। সেন্ট্রাল আর স্টেট মিলে এই দুটা তোমাদের এই ভ্যাকান্সিটা নিয়োগ করে। তোমার ধীরে ধীরে তোমার যে নিজের পুলিশ স্টেশনে আছে কি না, সেই স্টেশনে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এটা সেভাবে অফিসিয়াল নোটিশটি উল্লেখ করেছে। আমি তোমাদের ডিটেলে এখানে আমি আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এটাতে হচ্ছে NIA, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে ভিজিট করে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওর নিচে, সেখান থেকে চেক আউট করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে, তোমাদের বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে। যেখানে তোমাদের 20/7/2024 লাস্ট ডেট, 20/7/2024 লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যেখানে তোমাদের 45 দিনের মধ্যে আবেদন প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। আর এই ফর্মটি প্রত্যেকেই অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে, এই ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ SP থেকে, যেখানে তোমাদের SP থেকে তোমাদের মানে 11,003 মানে নিউ দিল্লির আগে পর্যন্ত এইখান থেকে তোমাদের প্রত্যেকে এই ঠিকানায় প্রত্যেকেই তোমরা বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের ফর্মটি জমা করতে হবে। এখানে ফর্মটি কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে প্রথমে আমি বললাম যে 20 তারিখ লাস্ট ডেট, 20/7/2024 এর মধ্যেই প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যেখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফরম্যাটে আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়েছো। এখানে কোন পোস্টে আবেদন করে এখানে পোস্টের নাম লিখবে। এখানে তোমাদের ব্লক লেটার ফর্মটি ফিল করতে হবে। এখানে নিজের নাম, এখানে তোমাদের DOB, যেখানে তোমার ডাটা এন্ট্রি সার্ভিস তোমার থাকে তাহলে দিবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নয়। এখানে ডাটা তোমরা কি সেন্ট্রাল না স্টেট, তোমরা গভর্নমেন্ট রুলস, তুমি যদি স্টেট থেকে আবেদন করো এখানে স্টেট লিখবে, এবং তুমি সেন্ট্রাল থেকে আবেদন করো তাহলে সেন্ট্রাল লিখবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটি দিবে। আর এখানে যদি তোমাদের স্টেট আর কোনো মানে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি এখানে তুমি বসাতে পারো, এবং কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে তুমি বসাবে। যেখানে প্রত্যেকটি তথ্য এখানে ফিল করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন দেবে, এখানে এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দেবে। এখানে কোয়ালিফিকেশন আবার তো কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডবল করে তোমাদের প্রত্যেকেই ফিল করতে হবে। এভাবে নিচে চলে আসবে, এটা তোমরা প্রত্যেকে এখানে ফিল করে নেবে। তোমাদের বেসিক পে, গুড পে, এটা তোমার টাকা, এটা তোমার পুরো ফিল করতে হবে না। এখানে প্রত্যেকে কাউকে ফিল করতে হবে। নিচে অন স্ক্রিন চলে আসবে এই ফর্মটি, এখানে ছবি বসিয়ে দেবে, ছবি বসিয়ে দেবে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করে তুমি জমা করবে। আর যে যে ডকুমেন্টগুলো উল্লেখ করেছে সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের লাগবে। ডকুমেন্টগুলো লাগে তোমাদের প্রত্যেকে অ্যাটাচ করতে হবে। তুমি যে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও চোখ কমেন্ট করে জানাতে পারো, তোমাদের ডিটেলে আমি সমঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। যেখানে তোমাদের এখানে সিগনেচার হবে, যেখানে অ্যাড্রেস, এখানে ডেট, এখানে কন্ট্যাক্ট, এখানে মোবাইল নাম্বারটি হবে। এভাবে এখানে প্রত্যেকটি এখানে তোমাদের জমা করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর সর্বপ্রথম এই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে সরাসরি অন স্ক্রিন তুলে ধরছি। এই নিয়োগটি বর্তমানে তোমাদের পুরোপুরিভাবে আবেদন চলছে। যেখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনভেস্টিগেশন যেখানে এজেন্সি, এখানে নিয়োগটি করেছে। যেখানে মিনিস্ট্রিয়াল হোম তোমাদের FNC, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে নিউ দিল্লি থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে। যেখানে 14 জুন তোমাদের 2024 14 জুন থেকে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, তোমরা চেক আউট করে নিতে পারো। যেখানে অল মিনিস্ট্রিয়াল, যেখানে ডিফেন্সের, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের স্টেট এবং তোমাদের সেন্ট্রাল, যেখানে তোমাদের জেনারেল পুলিশ অথবা তোমাদের অল স্টেট, তুমি স্টেটে তুমি জব পোস্টিং, যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা স্টেটে জব পোস্টিং পেয়ে যাবে। যারা সেন্ট্রাল থেকে আবেদন করছে তারা সেন্ট্রালে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করেছে যারা পুলিশ স্টেশনের প্রার্থী তারা পুলিশ স্টেশন জব পোস্টিং পাবে। যারা সেন্ট্রাল থেকে আবেদন করবে জেনারেল, BSF, CRPF, CSF, SSB, ITP মানে RPF, এই সমস্ত তোমাদের আসাম রাইফেল, NSA, দিল্লি পুলিশ, এগুলো তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। তারা ED, তোমাদের CBI, এই সমস্ত পোস্টিংয়ে তোমাদের নিয়োগ করেছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল। তোমরা চাইলে যেখানে জব পোস্টিং করতে পুরো ডিটেলসটা উল্লেখ করেছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে যুক্ত যাও। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা থেকে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।